নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়েছি ইলিশ মাছের লেজ ভর্তা। লেজ ভর্তা এখন কি করে করবো এটা আপনাদের দেখাবো। ইলিশের লেজ ভর্তা করতে আমি নিয়ে নিয়েছি দুটো ইলিশের লেজ। এখানে আমি লবণ মাখিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখানে আমি সরিষার তেল অ্যাড করছি। ইলিশ মাছের সরিষার তেল ছাড়া ভালো লাগবে না, অন্য কোনো তেল দিলে, তাই সরিষার তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ফ্রাইয়ের জন্য দিয়ে দিচ্ছি। আমি এই সাইডে কিছু রসুন ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা। এগুলো আমি ফ্রাই করে নেব মাছের সাথে সাথে। দেখুন আমার এগুলি ফ্রাই করা হয়ে গেছে, আমি এগুলো এখন সব আস্তে আস্তে তুলে নেব। এখন আমি মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নেব। এই মাছে প্রচুর কাঁটা, এই মাছের দুটো ইফেক্ট, যেমন সুস্বাদু খেতে তেমনি কাঁটা। এই জন্য এর লেজগুলো কেউ খেতে চায় না, তার জন্য লেজগুলো পড়ে থাকে ফ্রিজে। তার জন্য আমি আজকে নিয়ে এসেছি লেজ ভর্তা। মাছটা আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি, এখানে লবণটা আমি দিয়ে দিয়েছি কারণ লঙ্কাগুলো মচমচি থাকবে না তার জন্য। এখন আমি লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ, সরু সরু করে কেটে নিয়েছি, তো এর সাথে মাখিয়ে নেবো ভালো করে। একসাথে রসুনগুলোও মাখিয়ে নেবো। এখানে আমি পরিমাণ মতন কাঁচা সরিষার তেল দেব। এটা দেখুন লাল লাল ঝাল ঝাল কি সুন্দর দেখতে লাগছে। এখন এটার সাথে আমি মাছটা অ্যাড করে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব এখন। তারপরে হয়ে যাবে আমার ইলিশের লেজ ভর্তা রেডি। দেখুন আমার ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু একদম ফুল রেডি। এরকম লাল লাল ঝাল ঝাল ইলিশ মাছের লেজ ভর্তাটা যদি আপনারা করে খান অনেক মজা পাবেন খেতে, এবং অল্পতে আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে।